ঢালবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, প্রথমে আমি এখানে 5টা আলু নিয়ে নিয়েছি। অবশ্যই আলুগুলো সিদ্ধ করা ছিল এবং ঠান্ডা হওয়ার পরে আমি আলুগুলো ছিলে নিচ্ছি। তো ছেলা শেষ। এরপরে আলুগুলো আমাদেরকে ম্যাশড করে নিতে হবে। আপনি চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, অথবা হাত দিয়ে সুন্দরভাবে এটাকে কিন্তু মসৃণ আকারে কিন্তু ম্যাশড করতে হবে, যেন আলুর গোটা গোটা অংশটা না থাকে। এরপর আমি এটার সাথে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো এখন এই অংশটাকে আমরা খুব ভালোভাবে পারফেক্টলি মিক্সড করার চেষ্টা করব, যেন ডোটা অনেক সুন্দর হয়, এটার থেকে যেন আঠালো আঠালো অংশটা না থাকে। তো হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। আপনার ডো যদি মনে হয় যে পাতলা হয়ে গেছে, তাহলে একটু আটা বা ময়দা বাড়িয়ে নিতে পারেন। আর যদি মনে হয় যে না একটু টাইট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি দিতে পারেন। তো আমাদের ডো তৈরি করা শেষ। পারফেক্টলি ডো তৈরি করতে হবে। তো ডো তৈরি করা হয়ে গেলে দেখুন, হাতের তালুতে এভাবে অল্প অল্প করে এই ডোর অংশটা নিতে হবে। নেওয়ার পরে দেখুন, এভাবে তালুতে নিয়ে আমরা একটা রাউন্ড করে করে একটা বৃত্তর মতো করার চেষ্টা করব, বা একটা হচ্ছে বলের মতো শেপ দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখুন আমি কয়েকটি করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাবো। আর আমি এখানে একটা হচ্ছে বোতলের ছোট একটা মুখা বা নিয়ে নিয়েছি, ক্যাপ নিয়ে নিয়েছি। সেটা দিয়ে দেখুন ওই বলের উপরে চাপ দিলেই দেখুন মাঝখানে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের আজকের এই ডিজাইনটা। তো দেখুন, ওই বলের উপরে এই ছোটো একটা ক্যাপ বসিয়ে চাপ দিলে কিন্তু এরকম একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো আমাদের যে রেসিপিটা আজকে করছি, নাস্তা রেসিপি, সেটা ডিজাইন হচ্ছে আমরা এই ক্যাপের সাহায্যে এইভাবে গোল করা অংশটাকে চাপ দিয়ে এইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে এবং ইজিলি আপনারাও চাইলে করতে পারবেন। দেখুন, খুব সিম্পল কিন্তু এই ডিজাইনটা করা, এবং রিসেন্টলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা খুব চলছে। সো আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। আর আমরা যেভাবে রেসিপিটা করছি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আমি নিজে এটা টেস্ট করেছি এবং আমাদের মেহমান ওই সময় এসেছিলো, আমরা মেহমানকেও দিয়েছিলাম, ওনারাও খেয়ে খুব প্রশংসা করেছে। তো দেখুন, আমরা এভাবে পুরোটা সময় ধরে এগুলো বানিয়ে ফেলেছি এবং মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে আমাদের। এখন আমরা এই পর্যায়টাকে নিয়ে চলে যাব অন্য একটা পর্যায়ে। তো অবশ্যই পারফেক্টলি রেসিপিটা করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখুন, এভাবে এই ডিজাইনটা করা হয়ে গেলে সবগুলো আটা বা ময়দার যে আমরা ডো তৈরি করেছিলাম, সেটা থেকে আমরা সবগুলো করে ফেললাম। তো আপনার এটা হয়ে গেলে এখন আমরা অন্য আরেকটা পর্যায়ে চলে যাব। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে চুলায়। তো এখানে আসার পরে দেখুন, আমরা আগে থেকে পানি দিয়ে রেখেছিলাম, সেই পানিতে আমরা হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। সেই পানিটা একটু গরম হয়ে আসলে তারপরে দেখুন আমরা একের পর এক সবগুলো এই ডিজাইন করা ময়দার যে ইয়াটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে গরম পানিতে, লবণযুক্ত গরম পানিতে আমরা হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমি বরাবরই বলি যে রান্না করা একটা শিল্প, এটাতে ধৈর্য লাগে অনেক বেশি। যাদের রান্নায় যত বেশি ধৈর্য এবং মনোযোগ দিয়ে করে, তাদের রান্না তত বেশি টেস্টি হয় এবং মজাদার হয়, মানুষ আঙুল চেটে পুটে খায়। সো রান্না করার সময় বা কোনো রেসিপি করার সময় অবশ্যই আপনারা হচ্ছে খুব মনোযোগ দিয়ে এটা করার চেষ্টা করবেন, ধৈর্য ধরে করার চেষ্টা করবেন, সময় নিয়ে করার চেষ্টা করবেন, কারণ তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না। তো দেখুন, আমরা ধৈর্য সহকারে এই উপকরণগুলো তৈরি করেছি এবং একটা একটা করে কিন্তু আমরা চাইলে ঢেলে দিতে পারতাম, সেক্ষেত্রে শেপগুলো নষ্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটা না করে আমরা একটা একটা করে দিয়েছি এবং মোটামুটি 3 মিনিট ধরে আমরা এটাকে সিদ্ধ করলাম। মোটামুটি 3 মিনিট ধরে আমরা গরম পানিতে এটা হালকা পরিমাণ জালে বা লো ফ্লেমে আমরা এটাকে সিদ্ধ করে নিলাম। এখন আবারও আমরা এগুলোকে তুলে নেব। এখন কিন্তু দর্শক, এগুলো শেপগুলো সহজে নষ্ট হবে না, কারণ এটা সিদ্ধ হয়ে গেছে এবং একটা শক্ত শক্ত ভাব চলে এসেছে এদের মধ্যে। তো কিছুক্ষণ নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই এগুলোকে আমরা আবার এখন বরফযুক্ত ঠান্ডা পানিতে, অর্থাৎ আমরা একটা বলের মধ্যে ঠান্ডা পানি নিয়েছিলাম, তার মধ্যে আবার আইস কিউব দিয়েছিলাম পানিটা ঠান্ডা করার জন্য, এবং ওই ঠান্ডা পানিতে এটা আবার 2 থেকে 3 মিনিট আমরা ভিজিয়ে রেখেছি এটা ঠান্ডা করার জন্য। এরপরে চলে আসলাম আমরা হচ্ছে ফ্রাই প্যানে। এখানে দেখুন আমরা হচ্ছে রান্না করা তেল, অর্থাৎ সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপরে হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর সাথে হচ্ছে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এই অংশটাকে আমরা হালকা করে একটু ভেজে নেব। তো এই জায়গাটা আমি আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকেই এই রেসিপিটা করছে, ঠিক বরফ থেকে ওই অংশটা তুলে কাঁচা রসুন, কাঁচা মরিচ এবং কাঁচা
পেঁয়াজ দিয়ে তার মধ্যে সস দিয়ে গরম তেল ঢেলে দিয়ে ওইভাবে খেয়ে নিচ্ছে। কিন্তু আমার কাছে একবারও মনে হয় না যে ওই রেসিপিটা খুব একটা স্পাইসি হবে বা খুব একটা লোভনীয় হবে, ইয়ামি হবে। তো আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, এবং আপনি যদি আমাদের এমন করে করেন আমরা যেভাবে করছি, তো আমি চ্যালেঞ্জ করে বলবো যে ওই সকল রেসিপির চাই আপনার রেসিপিটা হবে পারফেক্ট। যেমন আমরা কি করলাম, এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মাঝে হালকা একটু গরম করে বা ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ওই যে বরফ থেকে তুলে আনা এই আমাদের হচ্ছে মূল নাস্তার অংশটা দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে চাট মশলা বা নুডলসের যে মশলাটা আপনাদের বাসায় থাকে সেই মশলাটা উপরে ছিটিয়ে দেবেন। দিয়ে এটাকে বেশি না 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করবেন, খুব বেশিক্ষণ না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করবেন। তো দেখতে পাচ্ছেন আমরাও সেই কাজটা খুব ধৈর্য সহকারে করার চেষ্টা করছি। জাস্ট 1 মিনিট হয়ে গেল। তো এখন আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আসলে কতটা ইয়ামি লাগছে এখনই দেখে এটাকে। তো এটাকে এখন আমরা নামিয়ে নেব, কারণ আমাদের চুলার কাজ শেষ। এখন এটাকে পরিবেশন করার পালা। তো নামিয়ে নিলাম, এবং এখন আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি মনে হচ্ছে। তো এখন এর সাথে আপনারা চাইলে শসা এবং হচ্ছে সস এবং আরও ধনেপাতা হালকা করে কুচি করে উপরে ছিটিয়ে দিতে পারেন, দিয়ে এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে পরিবেশন করতে পারেন। এবং আশা করছি অন্যরা যারা এই রেসিপিটা করছে তাদের চাইতে আমি যেভাবে দেখালাম এই রেসিপিটা অনেক গুণ টেস্টি হবে এবং অবশ্যই সুস্বাদু হবে, এবং সবাই আপনার এই রেসিপির প্রশংসা করবে আমি নিশ্চিত। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে সস দিয়ে দিলাম। আপনি যদি সস লাভার হয়ে থাকেন তাহলে আরও বেশি সস এখানে দিতেই পারেন। তো আমরা হচ্ছে আমাদের পরিমাণ মতো সস দিয়ে নিয়েছি। এখন এই অংশটাকে সম্পূর্ণটা আমরা হচ্ছে মিক্সিং করে নিচ্ছি যেন প্রপারলি সসটা সম্পূর্ণ অংশের সাথে মিশে যায়। তো এটাকে আসলে কী নাম দেবো আমি নিজেও জানি না। আমি নিজেও এই রেসিপিটা দেখেই ট্রাই করলাম, এবং আমি এটা টেস্ট গ্রহণ করেছি। আমাদের বাসায় ওই মুহূর্তে মেহমান এসেছিল, আমরা তাদেরকেও দিয়েছি। সো তারা অনেক বেশি প্রশংসা করেছে। সো আপনারাও চাইলে আমাদের মতো করে ফলো করে এই রেসিপিটা করতে পারেন যদি একটা প্রপার টেস্ট পেতে চান। সো গাইজ, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।